দেখাতে পারবেন এমন কোন আলেম দেখাতে পারবেন যে সারা পৃথিবীর জন্য সিজদা দিয়ে দেখাতে পারবেন? ইবনে শয়তান সিজদা দিয়ে তাই গেল নবীকে অস্বীকার করার জন্য। শুধু সারা পৃথিবীর জন্য সিজদা দিয়েছে, আর একটা সিজদা না দেওয়ার জন্য নবীকে মেনে একটা সিজদা দেওয়ার জন্য আমার আল্লাহ পাক আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, তাকে কাফের পরিণত করে দিল। তাকে কাফেরে পরিণত করে দিল। কিসের জন্য? সিজদা না দেওয়ার জন্য না, নবীকে অস্বীকার করার জন্য, নবীকে না মানার জন্য, আদমকে না মানার জন্য আমার আল্লাহ পাক কি করলো? ইবলিসে পরিণত করে দিল। তাহলে নবী আগে তারপরে নামাজ, নবী আগে তারপরে রোজা, নবী আগে তারপরে হজ, নবী আগে তারপরে যাকাত। যদি কেউ এগুলো আগে বলে আর নবীকে যদি শেষে বলে মুনাফিক। আল্লামা ইকবাল বলছে যে আখেরি জামানায় সাধু রূপে শয়তান হবে, সাধু রূপে শয়তান হবে, মানুষদেরকে এমন ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে আমলের রস করবে, মানুষ মনে করবে ভালো আশা করছে, ভালো আশা করছে। আল্লামা ইকবাল বলছে তো জাদুটোনা করছে, বলছে ও জাদুটোনা করছে, মানে মানুষকে নিজের দিকে আকর্ষণ করছে, নিজের দিকে যে আমার যেন লোক ভালো বলে, আমাকে যেন ভালোবাসে, আমাকে যেন কাছে দেখে দেয়, এমন ভাবে আল্লামা ইকবাল বলছে এমন ভাবে নবীর ওয়াজ হবে যে বান্দাদের দিল কেঁপে যাবে। সকলে বলে এমন ভাবে বান্দাদের দিল, নবীর ওয়াজ বান্দাদের দিল, বান্দাদের দিল কেঁপে যাবে নবীর ওয়াজ। কেন? নবীর ওয়াজ করলে মুনাফিকদের দিল কাঁপে, মুনাফিকদের দিল কাঁপে নবীর ওয়াজ করলে। আর যারা নবীর আসে তাদের ভালো লাগে, তাদের যেমন তেতুকালে সবার সহ্য হয়, ঠিক না বলেন? কিন্তু তেতুকালে উপকার হয়, রক্ত ভালো থাকে, কিন্তু তেতো সবার উপকার নয়। যখন নবীর ওয়াজ কিন্তু তেতো লাগে, কি বললাম? হুজুরের ওয়াজ তেতো লাগে, সবার সহ্য হবে না, সবার সহ্য হবে, সবার সহ্য হবে না। আখেরি জামানা এটা হচ্ছে ইমানদারের সংখ্যা কম হবে, মসজিদ পাকা, ইমানদার কিন্তু কাঁচা হবে। এখন মানুষ ইমানের দিক থেকে কাঁচা। দেখো আমল চারিদিকে বেড়ে যাচ্ছে, মাদ্রাসা মসজিদ একতলা মাটির, একতলা দুতলা তিনতলা পাঁচতলা হয়ে যাচ্ছে, আমল হচ্ছে। মসজিদে দান করা কি সাদগায়ে জারিয়া, মসজিদে দান করা সাদগায়ে জারিয়া, একটা আমল, এটা তো একটা আমল। তাহলে আমল হচ্ছে, কিন্তু ইমানদার আখেরি জামানায় মসজিদ ভর্তি লোক হয়ে যাবে, একজন ইমানদার থাকবে। এই জামানায় আমরা হচ্ছে আখেরি জামানা, বুঝে শুনে চলবে, বুঝে শুনে যে সব মানুষ সবাই ইমানদার না, সবাই ভাববেন না। যার দিলে নবীর মহাব্বত, যার দিলে নবীর তাজিম, যার দিলে নবীর সম্মান, তাকে ধরবে। কেন? মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহু। হ্যাঁ, যে নবীর মহাব্বত করবে তার জুতো মাথায় রেখে দেবে, তার জুতো আদব করতে হবে। আর যার দিলে নবীর মহাব্বত নেই, দিলে দিলে মনে মনে করতে হবে দেখলে আমার জুতো ওর মুখে, আমার জুতো ওর মুখে। এটা হচ্ছে ইমানের পরিচয়। একটা মুচি যদি হয়, তার দিলে যদি নবী পাকের মহাব্বত হয়, মনে করতে হবে তার জুতো আমার মাথা, জুতো আমার মাথা। একটা মেথরও যদি হয়, মনে করতে হবে তার জুতো আমার মাথা। কেন? দিলে নবীর মহাব্বত, নবীর প্রেম। এটা আখেরি জামানা মানুষ আমলের দিকে ঢলে পড়বে, ইমান জন্য। আখেরি জামানা আঙ্গার রাখা সহজ হবে, ইমান রাখা কঠিন। আগুন রাখা সহজ হবে, ইমান রাখা কঠিন হবে। সেই সময় আমরা আখেরি জামানা নবীর উম্মত এবং আমরা আখেরি শেষে এর জন্য সর্বসময় ইমানটা পাকা করার চেষ্টা করবে। তারপরে ইমানটা পাকা করে দিয়ে তারপরে আমল। কেন? এখন হচ্ছে দায়িত্ব আমাদের নবীর প্রোটেক্ট করা, সাহায্য, নবীকে গার্ড করা, এটা হচ্ছে আমাদের। এখন আর আবু বকর সিদ্দিক আসবে না, ওমর ফারুক আসবে না, উসমান গনি আসবে না, মাওলা আলী আসবে না, হযরত খাব্বাব আসবে না, উজাইর আসবে না, জুবাইর আসবে না, বিলাল আসবে না, তালহা আসবে না, আবু ওয়াইদা বিন জান্নাহ আসবে না। এখন মুজাদ্দিদ জামান দাদা হুজুর আসবে না, পাঁচ হুজুর আসবে না।
বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আযম আবু হানিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হযরতে নূর মোহাম্মদ নিজাম, হযরতে শাহ সুফি ফাতেহ আলী ওয়াসি রাহমাতুল্লাহ, এনারা আসবেন। আজকে এখন আমাদের পালা, এখন আমাদেরকে নবীর কাজ করতে হবে। কেউ যদি নবীর বিরুদ্ধে বলে আমাদের তার প্রতিবাদ করতে হবে, তার বিরুদ্ধে হতে হবে। এটা হচ্ছে আমাদের আকীদা, এটা হচ্ছে আমাদের ঈমান। কেন সাহাবা হুজুররা বাপের গর্দান দিয়ে, সাহাবা হুজুররা বাপের গর্দান দিয়ে, আর আমরা কি দিচ্ছি? তাহলে বলো বাপের গর্দান দেওয়া সব না, এখন মানুষের বলা সহজ, বলেন না বাপের গর্দান দিয়ে অত সহজ, ঠিক না বলেন? আমি মুখে বলছি এটা অন্যরকম, আর তেনারা রাসূলুল্লাহ যুদ্ধ হচ্ছে, বাপ রাসূলুল্লাহ বিরুদ্ধে, আর সন্তানকে কি করলেন? বাপের গর্দান কেটে কান ধরে রাসূলুল্লাহ আবু উবাইদা কি করলেন? যে কান ধরে রাসূলুল্লাহ পাক কদমের সঙ্গে হাজির করলেন। হুজুর পাক বললেন, হে আবু উবাইদা বলো এটা কার মাথা? ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাপের মাথা। বাপ আপনার বিরুদ্ধে জিহাদ করছিল, যুদ্ধ করছিল, আমি সহ্য না করতে পারে আপনার মুহাব্বতে বাপের গর্দানকে আপনার সঙ্গে হাজির করেছে। একবার সকলে বলো রাসূলুল্লাহ মহব্বত, রাসূলুল্লাহ প্রেম, রাসূলুল্লাহ তাজিম আমাদের আলেম বলছে, ইউটিউবে দেখতে আলেম বলছে বিশাল জ্ঞান, বিরাট জ্ঞানী, বলছে লেখা পড়া জানতেন না। সকলে বলো নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার রাসূলুল্লাহ নিজে সিগনেচারও করেছে, এখন সব বড় বড় বক্তব্য সিগনেচার করতে জানতেন না। একবার সকলে বলো নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ নিজের নামটা সিগনেচার করেছে। যখন প্রথম ওমরা হাজী যাচ্ছে, ওই সময় রাসূলুল্লাহ নিজের নামটা লিখে দিয়েছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তাহলে নিজে যদি নাই লিখতে পারতো কেমন করে লিখবে? রাসূলুল্লাহ পড়তেও জানতেন, হুজুর পাক পড়তেও জানতেন, কিন্তু তিনি পড়েনি, দেখেনি। কেন? আমাদের মতো নয় তো, হুজুর পাক আমাদের মতো নয়, আমরা ভুলে যাই, এর জন্য আমাদের পড়তে হয়, আমাদের পড়তে হয় আর লিখতে হয়, আমরা ভুলে যাই। হুজুরের ওরকম ব্যাপার। আমার আল্লাহ পাক হুজুরের কোরআন শরীফে বলছে, আর রহমান আল্লামান কুরআন, ওই রহমান যে তার হাবিবকে কোরআনের শিক্ষা দান করেছে। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ যে আল্লাহ তার হাবিবকে সব কিছু শিখিয়েছে, এটা হচ্ছে আমাদের আকীদা। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক সব জানিয়ে দিয়েছে। হুজুরের শেখ হচ্ছেন আল্লাহ, ওখানে আমি তুমি কে? দুদিনের মৌলানা। হুজুর পাক কি করতেন না করতেন তুমি বলছো, মুখে লাগাম দিয়ে কথা বলছো, কার বিরুদ্ধে কথা বলছো? বিয়াদব, জিভ কেটে ছিঁড়ে ফেলছে। ওইসব মৌলানার থেকে দূরে থাকবে। আখিরি জামানা খুব বুঝে শুনে আমাদের নবীকে রাগ করতে হবে। কিসের জন্য? আমরা এখন আমরা হায়াতে আছি, ঠিক না বল? আমরা হায়াতে আছি, এই বাচ্চাগুলো শুনবে যখন এরাও নবীর আশিক হবে, এরাও নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, এরাও তাদের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করবে না, হাত দিয়ে যেমন হক করে প্রতিবাদ করবে। এটা হচ্ছে ঈমানের পরিচয়, এটা ঈমানের পরিচয়। আর যদি নবী পাকের গুস্তাখি হয়ে যায়, সব বেকার হয়ে যাবে, কোনো দাম থাকবে না। তাহলে আমাদের প্রত্যেককে হুজুর পাকের গোলামতি করতে হবে। কেন? এখন আমরা হুজুর করি। মুসলমান ছেলেরা খেয়াল করে শুনে দেন, হে নবীর উম্মতিরা, আবু বকর সিদ্দিক এসেছে, নবী করে গিয়েছেন, ওমর ফারুক এসেছেন, নবী করেছেন, উসমান গনি এসেছেন,
নবী করেছেন, মাওলা আলী হয়েছেন, নবী করেছেন, হযরত খাব্বাব হয়েছেন, নবী করেছেন, হযরত বিলাল হয়েছেন, নবী করেছেন, ইমাম হাসান হয়েছেন, নবী করেছেন, ইমাম হাসান হয়েছেন, নবী করেছেন, আম্মা ফাতিমা, নবী করেছেন, হযরত আয়েশা, নবী করেছেন, আম্মা জান খাদিজা, নবী করেছেন, যত বড় আল্লাহ পাক সাহাবায়ে কেরাম, সাহাবীগণ, তাবিঈন, আইমায়ে মুস্তাহিদিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, বড়পীর আব্দুল কাদের জিলানী, নবী করেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি, নবী করেছেন, মুজাদ্দিদ আল-ফিসানি, নবী করেছেন, মাহদি নাশিরান্দি, নবী করেছেন, যত বড় আল্লাহ পাক যত ওলিদেরকে পাঠিয়েছে ফুরফুরার জমিনে, মুজাদ্দিদুল জামান, নবী করেছেন, উচ্চাটের জমিনে আল্লামাহি, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, নবী করেছেন, বড় হুজুর নবী করেছেন, মেজর হুজুর নবী করেছেন, ছোট হুজুর সব নবী করেছে। এখন আমাদের আমরা সকলে নবী করবো, যতদিন বাঁচবো ততদিন নবী করবো। আমাদের বাচ্চারা আসবে নবী করে, নবী বলে ইমানটা পাকা করে নিয়ে কবরে চলে যাবে। সকলে বলবে সুবহানাল্লাহ। আমরা নবী করবো। তোমাদের ইজ্জত কেন? তোমরা নবী করবে, এছাড়া অন্য কিছুই না। এনারা নবী করে, এছাড়া অন্য কিছুই না। আবু বকর সিদ্দিক হুজুরের মাকাম করান, বাদাল আম্বিয়া খাইরুল বাশার, মানুষের প্রথমে নবীদের পরে, মানুষের প্রথমে নবীদের পরে, বাদাল আম্বিয়া নবীদের পরে আফজালুন নাস, মানে মানুষের প্রথমে আফজালুন নাস বাদাল আম্বিয়া খাইরুল বাশার। সব থেকে উত্তম মানুষ পৃথিবীর জমিনে নবীদের পরে যদি থাকে সেটা আবু বকর সিদ্দিক। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলামতি করেছে, নবী গোলামতি করেছে। হয়তো ওমরে ফারুক, কেন এনার নাম ফারুক? ফারুক এটা তো আল্লাহ পাকের নাম, এটা আল্লাহ পাকের নাম। কেন ওমরে ফারুকের নাম হলো? রাসূলুল্লাহ গোলামতি করেছে। হয়তো উসমান গনি হুজুরে রাসূলুল্লাহ গোলামতি করেছে। হ্যাঁ, সব হুজুর পাকের গোলামতি করার জন্য আমার আল্লাহ পাক তেনাদের ইজ্জত, তেনাদের মাকাম বাড়িয়ে দিয়েছে। আমরা যদি রাসূলুল্লাহ গোলামতি করি, আমরা যদি রাসূলুল্লাহ আশিক হই, আমাদেরও আল্লাহ পাক উচ্চ মাকাম দিয়ে দেবে। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। ওপরে প্রশ্ন হবে মান রব্বুকা, ওয়াকে মা দিনুকা, দিন কি, মান নবিয়ুকা, তোমার নবী কে? ওপরে প্রশ্ন হবে। তিনটা হয়ে গেল, বলতে পারলো না পারলো, আর কোনো ব্যাপার না। আবার দেখো হুজুর পাকে আমার আল্লাহ পাক কতটা আমাদের ইহসান করেছে, আমাদের উপর দয়া করেছে, যে আবার জিজ্ঞাসা করা হবে রাসূলুল্লাহকে মুমিনের কবরে হাজির করানো হবে। হাজির করিয়ে বলে মা কুনতা তাকুলা ফি হাজা রাজুল, এই মানুষটার সম্বন্ধে দুনিয়ায় কি অবগত ছিল, এই মানুষটাকে কত ভালোবাসতো। যখন আমরা রাসূলুল্লাহ আশিক হব, জবান দিয়ে বলতে হবে না, শাহাদাত আম্মা সাক্ষী দিয়ে দেবে, আশহাদু আল্লা মুহাম্মদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনটা হয়ে গেল, রাসূলুল্লাহকে হাজির করানো। তখন জবান বলতে লাগবে না, এই শাহাদাত আমরা পড়ি না, আত্তাহিয়াতু পড়ি না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়িতে পারেন তাশাহুদে পড়িতে, এই শাহাদাত আমরা সাক্ষী দিই। শাহাদাত আমরা নামাজের সময় উচ্চ করে দিই, রাসূলুল্লাহ সাক্ষী দিয়ে দিই, এই শাহাদাত আমরা সাক্ষী দিয়ে দেবে। তাহলে নবী পাকের প্রেম ছাড়া কোনো কবরে নাজাত নেই। মুসলমান ছেলেরা একটু খেয়াল করে শুনে যান, হে নবীর উম্মত উম্মতিরা, কেন আমরা নবীকে মহব্বত করবো, কেন নবীকে প্যার করবো, কেন নবী পাকের আদব করবো, কেন নবী পাকের তাজিম করবো, কেন নবী পাকের সম্মান করবো? আমার আল্লাহ পাক সম্মান করেছে, নবীরা সম্মান করেছে, যেহেতু আমার আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছে। হয়তো ঈসা রুহুল্লাহ, হয়তো আদম সাফিউল্লাহ, হয়তো মুসা কালিমুল্লাহ, হয়তো ইব্রাহিম খলিলুল্লাহ। আমার আল্লাহ পাক যুগে যুগে যত নবীদেরকে পাঠিয়েছে, সব নবীদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, তেনার উম্মতদের সাথে বলতো, তেনার উম্মতদের সাথে বলতো, হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমরা নবী, আমি নবী, আমার সাথে সাথে এই জামানাতে, এই সময়ে, এই অক্তে যদি আখিরি জামানায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে, আখিরি জামানায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি চলে আসে, আমার নবুয়ত ছেড়ে দেবে, আমার নবুয়ত ছেড়ে দেবে। একটু বাড়ি দাও যে এই সময় যদি তামাম নবীদের উম্মত ছিল, সেই উম্মতদের বলতো যে আমি তো নবী, আপনারা আমার উম্মত, এই নবী চলাকালীন যদি আখিরি জামানায় নবী চলে আসে, আমার নবুয়ত আপনারা ছেড়ে দেবেন। কি বললেন? আমার নবুয়ত ছেড়ে দেবে, দিয়ে আখিরি জামানায় নবীর উম্মত হয়ে যাবেন। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। তামাম নবীরা রাসূলুল্লাহ সংবাদটা দিয়েছে, তামাম নবীরা রাসূলুল্লাহ সংবাদটা দিয়ে এসেছে। আদম সাফিউল্লাহ এসেছে, পাক আসবে, হযরত নূহ জাবিউল্লাহ আসবে, হযরত ইসমাঈল হুজুর বলে দিলেন যে কি হুজুর আসবে, হযরত খলিলুল্লাহ বলে দিলেন আসবে, হযরত কালিমুল্লাহ বলে দিলেন হুজুর আসবে। তাহলে তামাম নবীরা বলছে, তখন দুনিয়ার জমিনে তাশরীফ আনেন, তখন আগমন হননি, সেই সময় তামাম নবীরা সংবাদ দিয়েছে আর হুজুর আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমরা খুশি আলোচনা করব না? আমরা খুশি আলোচনা করব না? রাসূলুল্লাহকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে, তাহলে আমাদের কত খুশি যে সেই হুজুরের নিয়ে আলোচনা, তামাম নবীরা আলোচনা করেন, তামাম নবীরা আমরা এই আলোচনা করছি। এটা হচ্ছে নবীদের সুন্নাত, হচ্ছে আল্লাহ পাকের সুন্নাত। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত-উম্মতিরা, যেমন কবরে গেলে আমার আল্লাহ পাক প্রশ্ন করবে, মা কুনতা খুলাফি হাজার রাজুল, এই মানুষটার সম্বন্ধে বলো। ওই সময় শাহাদাত আঙুল মুমিনরা সাক্ষী দিয়ে দেবে। ওখান থেকে যখন কিয়ামতের ময়দানে উঠবে, হাউজে কাউসারের ওখানে দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবে। যখন মিজানের ওখানে যাবে, দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবে। যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার আগে দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবে। যখন ফুসরাত পার হবে, ওই সময় দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হাজির থাকবে। আল্লাহ পাক সমস্ত জায়গায় রাসূলুল্লাহকে হাজির করিয়ে দেবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক নিজের জায়গাতে মাকামে মাহমুদ, ওই মাকামে মাহমুদ প্রশংসিত জায়গাতে আমার হাবিবকে সিজদায় বানিয়ে দেবে, সিজদায় বানিয়ে দেবে। ওই সময় রাসূলুল্লাহ আমাদের জন্য, হুজুর পাক আমাদের জন্য ইয়া হাবিব উম্মতি, ইয়া হাবিব উম্মতি, ইয়া হাবিব উম্মতি বলে কাঁদবে। ও আল্লাহ পাক, যতক্ষণ আমার হাবিব, যতক্ষণ আমাদের নবী আমাদের জন্য ইয়া হাবিব উম্মতি, ইয়া হাবিব উম্মতি বলে কাঁদবে। ও আল্লাহ পাক, ততক্ষণ ধরে আমাদের সকলকে গুনাহগার উম্মতিদেরকে জান্নাতে দিতে থাকবে। সকলে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক আমাদের জন্য সুপারিশ করেছে, আর যতক্ষণ করবে আমার আল্লাহ পাক আমাদের মতো গুনাহগারকে আমার আল্লাহ পাক জান্নাতে দিতেই থাকবে। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। সেই নবী, সেই হুজুর পাককে কেন হুজুর ছাড়া নাজাত নেই। কবরে যান, প্রথম মন্দির, আখিরাতের প্রথম মন্দির হচ্ছে কবর। কবরে যান হুজুর পাক, হুজুর পাক কিয়ামতে ওঠে, ওখানে রাসূলুল্লাহ কিয়ামতে যখন ফুসরাত পার হবে, হুজুর পাক অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। যারা ঈমানদার হবে হুজুর পাককে দেখতে দেখতে চোখের পলক ফেলার আগে হুজুরের খাতিরে আমার আল্লাহ পাক চোখের পলকের আগে পার করিয়ে দেবে। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। যখন মিজানে যাবে, আমল মাপা হবে, নেকি আর বধি, খারাপ ভালো মাপা হবে। ওই সময় রাসূলুল্লাহ খাতিরে যারা রাসূলুল্লাহ আশিক, আমার আল্লাহ পাক হুজুর পাকের খাতিরে তাদের আমলনামা ভারী করে দেবে। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। সমস্ত জায়গায় হুজুর পাক আমার আল্লাহ পাক সহ্য করে না, যে কেন বিরোধিতা করবে, যে ওই মনীষা বলছে দু একটা সিরিপ খেয়ে যাতেই পারে, হুজুরের বিরুদ্ধে বলেছি সিরিপ খেয়ে যাতেই পারে, তারপরে এত বাড়াবো না। সকলে বলেন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ সহ্য করে না, আমরা কেন সহ্য করি? আমার আল্লাহ সহ্য করে না। হ্যাঁ, যখন হুজুর পাককে বললো
হুজুর পাকের সম্বন্ধে খারাপ বললো খালিদ মুগীরা, আমার আল্লাহ পাক কি বললো? জারুর সন্তান। আল্লাহ কোরআনে বলে আল্লাহ সহ্য করছে না হাবিবকে। আর আমাদের কলিজা, আমাদের দিল, আমাদের নয়নের মনি করে যাকে পাঠিয়েছে, দুনিয়া বাদশা করে আমাদের জন্য আল্লাহ পাক পাঠিয়েছে, সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে তাহলে আমাদের কলিজা কাঁদবে না? বলে হ্যাঁ। রাসূলুল্লাহকে বললেন কি? আফতার, নিবংশ। সকলে বলে নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ পাক সামনে দিচ্ছে আয়াত নাযিল করে, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে কাউসার আতা করে দিলাম, কাউসার দান করে দিলাম। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। ফাসাল্লি, নামাজ আদায় কর, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং কুরবানি কর। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আর যে আপনার বলেছে তার সমস্ত সে নির্বংশ। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, আমার হাবিব তুমি অসন্তুষ্ট হয়ে না, দুঃখ করোনি, আমি আল্লাহ পাক আপনাকে কাউসার আতা করে দিলাম, কাউসার দান করে দিলাম। আর আপনি নামাজ পড়েন, কুরবানি করেন। আর যে বলেছে সে নিবংশ। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্বয়ং কোরআনে বলে দিচ্ছে। আর আমরা কেন যে হাবিবের বিরোধিতা করবে আমরা তার সালাম দেবো, তার মুসাফা করবো? বলে আল্লাহ বিরোধিতা করছে, এখানে কোনো মানুষ নয়, আল্লাহ বিরোধিতা করছে। তাহলে আমাদেরও যদি তাদের বিরুদ্ধে হয়, আমার আল্লাহ পাকে সুন্নাত আদায় হয়ে যাবে। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই আমরা তাদের বিরুদ্ধে করা মানে আল্লাহ পাকে সুন্নাত আদায় করছি। ঠিক না? বলে আল্লাহ পাকে সুন্নাত আদায় করছি, আল্লাহ পাকে কাজটা আমরা করে দিচ্ছি। এটাই তো আল্লাহ পাক খুশি হয়ে যাচ্ছে, এটাই তো আল্লাহ পাকের খুশি। কেন? আল্লাহ পাক সর্বহালাতে তার হাবিবকে পছন্দ করে না। যদি শোনেন, যদি আমরা কি মুসলমান, দুটো প্রশ্ন, যে কে আর কি, কে আর কি। যদি প্রশ্ন হয় যে কে আর কে, আমরা মানুষ, কে মানুষ, আর কি বলে আমরা পশু, ছাগল, গরু নয়, আমরা মানুষ। বলে কি মানুষ? কে মুসলমান, কে মুসলমান। আর মানুষ গরু নয়, ছাগল নয়, হাঁস নয়, মুরগি নয়, আমরা মানুষ আর মুসলমান। এই মুসলমান যদি সারা পৃথিবীর মুসলমান যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে হয়ে যায়, সারা পৃথিবীর মুসলমান যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে হয়ে যায়, আমার আল্লাহ পাক কি করবে? আমার আল্লাহ পাক গায়ের গায়েন থেকে কাফেরকে হেদায়েত করবে, কাফেরকে হেদায়েত করে রাসূলুল্লাহর প্রোটেক্ট করাবে। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ পাক চাই না জিতনা হাবিবে মুস্তাগি হোক, কিংবা হাবিবকে কেউ ছোট বড় কথা বলুক, এটা আমার আল্লাহ সহ্য করে। আজও আমার আল্লাহ পাক দুনিয়ার জন্য নেক বান্দাদের রাখিয়েছে, যারা ঈমান আলা কাদের বলে? ঈমান আলা কাদের বলে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বকে বিশ্বাস করে নেওয়ার নাম মুমিন, তাকেই বলে ঈমান আলা। ঠিক না? বলে তাকেই বলে ঈমান আলা। তাহলে আমরা গায়েব জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, কবরে আযাব দেখেছি, ফুসরাত দেখেছি, মেজান দেখেছি, হাউজে কাউসার দেখেছি। কিছু দেখুন, এইগুলো হচ্ছে গায়েব। মালায়েকা ফেরেশতাদের দেখেছি, এগুলো গায়েব, কিন্তু বিশ্বাস করি না। হ্যাঁ, হুজুর পাক বলে দিয়েছে। ঠিক না? বলে হুজুর পাক বলে দিয়েছে। তাহলে হুজুর পাকের কথাতে আমরা এগুলো বিশ্বাস করি, হুজুর পাকের কথা। তাহলে আমরা হচ্ছে আল্লাহ পাক আজও মুমিন, ঈমান ওয়ালা, রাসূলুল্লাহ আশিক রেখে দিয়েছে বলে আজ আমার আল্লাহ পাক সূর্যকে পশ্চিম দিকে ডুবাচ্ছে, পূর্ব দিক থেকে তুলাচ্ছে। সকলে মহব্বত দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা
জিকির করে লা ইলাহা তাহলে আমাদের প্রত্যেকের কাজ হলো কি আমরা এখন হায়াতে আছি যদি রাসূলুল্লাহ যদি প্রতিবাদ নাই করতে পারে হয় দিল থেকে করবে না হয় মুখ থেকে না হয় ঘৃণা করে দূরে চলে কি বললাম এই তিনটের থেকে একটা করবে যে যারা রাসূলুল্লাহ বিশ্বাস করবে যদি এই তিনটে না করে তাহলে মরে যাবে কি বললাম তাহলে বেঁচে থেকে কোনো লাভ নেই কেন কবরে কি নিয়ে যাবে আখিরাতে কি নিয়ে যাবে আমরা বাপের বিরুদ্ধে কথা বললে তার সাথে কথা বলি তার সাথে আলোক বন্ধ করে দিই তার সাথে সম্পর্ক রাখতে চাই না আর দুনিয়া বাদশা যাকে না হলে একটা কেউ জান্নাতে যেতে পারবে না তার বিরুদ্ধে কথা হচ্ছে দিলে লাগে না ঠিক না বলে হ্যাঁ তাহলে আমাদের প্রত্যেককে দিলে লাগা হ্যাঁ নামাজ রোজা হজ দেখা সাহাবারা দেখা আমাদের কি নামাজ আমাদের কি নামাজ সাহাবারা পাগল ছিল রাসূলুল্লাহ পাগল ছিল রাসূলুল্লাহ দিওয়ানা ছিল রাসূলুল্লাহ আশিক ছিল সাহাবারা আমলের জোরে সাহাবা রাসূলুল্লাহ মহব্বতের জোরে সাহাবা রাসূলুল্লাহ মহব্বতের জোরে সাহাবা ইবলিস শয়তান যখন নামাজ পড়লে একটা সাহাবা ওরকম নামাজ পড়েন ইবলিস শয়তান সারা পৃথিবীতে সিজদা দিয়েছে একটা সাহাবা সারা পৃথিবীতে সিজদা ইজ্জত দাও আবু বকরের ইজ্জত দাও হ্যাঁ ওনার দিলে রাসূলের গোলামতি রাসূলুল্লাহ আশিক ছিল রাসূলুল্লাহ আশিক ছিল ওই নামাজ আবু বকর নামাজ পড়েছে ওই নামাজ as-salatu mi'rajul mu'minin ওই নামাজ আল্লাহ দিদার হয়ে গিয়েছে একবার সকলে বলুন সুবহানাল্লাহ ওই নামাজ as-salatu মিফতাহুল জান্নাত ওই নামাজ বেহেশতের চাবিকাঠি হয়ে গিয়েছে একবার সকলে বলুন সুবহানাল্লাহ কিসের জন্য রাসূলুল্লাহ মহব্বতের জন্য রাসূলুল্লাহ ভালোবাসার জন্য নবী পাককে প্যার করার জন্য আদব করার জন্য যুগে যুগে যত ওলি গোস কুতুব আবদাল এসে এনাদের জীবনী পড়ে সব জীবনীতে রাসূলুল্লাহ গোলামতি নবী পাকের গোলামতি নামাজ কালাম হজ করতে এগুলো আছে আপনি একটা আল্লাহ ওলিটা করেন তো বেনামাজি কিন্তু ওইগুলো আসছে কিন্তু তেনাদের জোর ছিল ইমানে তেনাদের জোর ছিল ইমানে ওগুলো তো আছে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তিলাওয়াত তাহারাত দান খায়রাত এগুলো তো আমল এগুলো তো ছিল কিন্তু তেনাদের ঈমান রাসূলুল্লাহ মহব্বত হুজুর পাকের প্রেম হুজুর পাকের আদব হুজুর পাকের তাজিম হুজুর পাকের সম্মান তারা সকলে করেছে একবার সকলে বলুন সুবহানাল্লাহ মুসলমান ছেলেরা কি খেয়াল করে শুনে কেদার হে নবীর উম্মত উম্মতিরা আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালা তুশরিক বিল্লাহ আমি শিরককে পছন্দ করি না ওয়ালা তুশরিক বিল্লাহ আমি শিরককে পছন্দ করি না কিন্তু আল্লাহ পাক হাবিবের খাতিরে আল্লাহ পাক হাবিবের খাতিরে আল্লাহ পাক শরীক করে নিচ্ছে আল্লাহ পাক হাবিবের খাতিরে শরীক করে নিচ্ছে কেমন ভাবে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু নিশ্চয় আমি আল্লাহ আমার মালায়েকা ফেরেশতারা আমি এবং আমার মালায়েকা ফেরেশতা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমি এবং আমার মালায়েকা ফেরেশতারা একসাথে হয়ে আমার হাবিবের উপরে দরুদের নজরানা পাঠায় আমার আল্লাহ পাক কোন শিরককারীকে পছন্দ করে না কোন শিরককারীকে আল্লাহ পাকের স্থানে আল্লাহ পাকের জায়গায় আল্লাহ পাকের সাথে শরীক করে দেয় কেন আমার আল্লাহ পাক হাইয়ুল কাইয়ুম আল্লাহ পাক বেনিয়াদ এই আল্লাহ পাকে আমার আল্লাহ পাক চায় না যে আমার সাথে কেউ একই করে দিক কেউ শরীক করে দিক সেই আমার আল্লাহ পাক নিজেই বলছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু নিশ্চয় আমি আল্লাহ আমার মালায়েকা ফেরেশতাদের নিয়ে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আদবের সাথে তাজিমের সাথে সম্মানের সাথে আমার হাবিবের উপরে দরুদের নজরানা পাঠিয়ে থাকি সকলে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক শিরককারীকে পছন্দ করে না কিন্তু যারা হাবিবের ক্ষেত্রে মালায়েকা ফেরেশতাদেরকে নিয়ে তার সাথে করে মালায়েকা ফেরেশতাদেরকে একত্রিত করে সকলে দোষে আল্লাহুম্মা সাল্লি আলা
तशहद अल्लाहुम्मा सल्ली अला है फकत मुझको मोहब्बत मुस्तफा के नाम से, है फकत मुझको मोहब्बत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। या रसूल अल्लाह बोले बोले या रसूल अल्लाह या हबीब अल्लाह 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 या रसूल अल्लाह या हबीब अल्लाह। बोले रसूल अल्लाह बोले बोले या हबीब अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। तुम दरूद पास पढ़कर तो आ जाए आशिक, तुम दरूद पास पढ़कर तो आ जाए आशिक। रखे कितनी मोहब्बत मुस्तफा के नाम से, रखे कितनी मोहब्बत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह 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 या रसूल अल्लाह या हबीब अल्लाह। हो गए किनार से आदम के भी तौबा कबूल, हो गए के नाम से आदम के भी तौबा कबूल। रखे कितनी मोहल्लत मुस्तफा के नाम से, रखे कितनी मोहल्लत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह 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 या रसूल अल्लाह या हबीब अल्लाह। अल्लाहुम्मा प्यारे हाजिरान मजलिस, আর কিছুক্ষণের মধ্যে আওলাদে আল্লামা হুজুরের আওলাদগণ আপনাদের এখানে তাশরীফ আনবেন। আর কয়েক মিনিটের ভিতরে ইনশাআল্লাহ চলে আসবে সকলে। তাহলে কি দিলাম? হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের তাজিম, হুজুর পাকের সম্মান। আর কলেমা, কলেমা আমাদের কলেমা পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে। কেন দরুদটা কেন পড়তে হয়? হযরতে ইমাম আলী রাজি, ইমাম আলী রাজি নিসাপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন যে আমি এই কলেমাটা আমি আমার আব্বাজানের মুখ থেকে শুনেছি। হযরতে মুসা কাজী রহমাতুল্লাহ আলাইহি, হযরতে মুসা কাজী রহমাতুল্লাহ বলে আমি এটা শুনেছি আমার আব্বাজান হযরতে জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি, হযরতে জাফর সাদিক রহমাতুল্লাহ বলে আমি এটা শুনেছি আমার আব্বাজান ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি।
ইমাম বাকের রহমাতুল্লাহ বলে এটা আমি শুনেছি আমার আব্বাজান জয়নুল আবেদিনের কাছে। জয়নুল আবেদিন বলে এটা আমি শুনেছি আমার আব্বাজান ইমাম হোসেন হুজুরের কাছে। ইমাম হোসেন হুজুর বলে এটা আমি শুনেছি আমার আব্বাজান হযরতে মাওলা আলী হুজুরের কাছে। মাওলা আলী হুজুর বলে আমি এটা শুনেছি দুনিয়ার বাদশা আকা মাওলা রাসূলুল্লাহর কাছে। আর রাসূলুল্লাহর কাছ থেকে। আর রাসূলুল্লাহ বলে এটা আমি শুনেছি হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জিবরাইল সাল্লাল্লাহু বলে এটা আমি শুনেছি স্বয়ং আল্লাহ পাকের কাছ থেকে। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। কলেমার কথা মনে পড়ে গেল, নওয়াব হুজুরের কথা মনে পড়ে গেল। নওয়াব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাকে একজন মানুষ একজন মুরিদ জিজ্ঞাসা করে বলে দাদা পীর সাহেব নাজরুল সাদাত সিদ্দিকী বলো কলেমাটা একটু বলে দাও, কলেমাটা বলো। ওই সময় নাজরুল সাদাত সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন যে আল্লাহর কলেমা পড়ব না মানুষের কলেমা? আল্লাহর কলেমা পড়ব না মানুষের কলেমা পড়ব? ওই সময় যে জিজ্ঞাসা করছে যে কলেমাটা বলে দাও, তো ওই সময় নওয়াব হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ বলতে লাগলেন যে মানুষের কলেমা পড়বো আল্লাহর কলেমা? কেমন আজব! আল্লাহর কলেমা আলাদা, মানুষের কলেমা আলাদা। আল্লাহর কলেমা আলাদা, আল্লাহর দরুদ আলাদা, আর মানুষের দরুদ আলাদা। তখন বলে আমি এটা বুঝতে পারি। বলে কি বলো? মানুষের কলেমা আর আল্লাহর কলেমা আলাদা হয়? ওই সময় বলে তুমি জানো? হ্যাঁ আমি জানি। বলছে তুমি তাহলে আমাকে জিজ্ঞাসা করেছো, বলছে তুমি কলেমাটা পড়তে পারো? বলছে হ্যাঁ আমি পারি। ওই সময় নওয়াব হুজুর পীর কেবলা বলতে লাগলে হে বাবা শোনো, আল্লাহর কলেমা আর বান্দার কলেমা। বান্দার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহর কলেমা মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। সেই নওয়াব হুজুর পীর কেবলা আশিক রাসূল হানাফিল্লাহ, আল্লাহ রাসূলুল্লাহ গোলামতি করতে। সেই নওয়াব হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে আমাদের প্রত্যেককে কি করতে হবে? কলেমা পড়তে হবে, ঠিক না? বলে হুজুর পাকের উপরে বেশি বেশি কলেমা দরুদ এগুলো আমাদের বেশি বেশি পড়তে হবে। হুজুরকে তাজিম সম্মান ইজ্জত রাখতে হবে। সকলে আসে নবী পাকের শানে সালামের নজরানা দি। ইয়া নবী সালাম আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের নজরানা দেব। আমার নবী হচ্ছে হায়াতুল নবী, জিন্দা নবী। বলহা সেই নবী পাকের উপরে আদব তাজিম সম্মানার্থে সকলে নবী পাককে সালাম দেব। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ কানে শুনতে হবে। আমার আল্লাহ পাক যদি চায় আমাদের সালামের জবাবটুকু আমার হুজুর পাক দেবে, শুধুমাত্র আল্লাহর চাওয়া, আল্লাহর ইচ্ছা। সকলে সেই নবী পাকে ভক্তি ভালোবাসা হুজুর পাকে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতি বিদাই وجب شكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك صلوات الله عليك পড়িলো আল্লাহর বাণী পড়া দুঃখের
জানি হইল জগৎ নুরানি আমেনা নয়নে মনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল নবী না হয়ে দুনিয়ায় না ফারিস্তা খুদা হয়েছি উম্মত তোমার তরে শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল জিবরাইল দিলে আওয়াজ খুলে দেন আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या नबी सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या नबी सलाम अलैका सलावतुल्लाह अलैका اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا সকলে দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা दर्शक अल्लाहुम्मा सल्ली अला ऐसा दिखना आगे ऐसा कॉलर कर आगे और लॉन्ग टाइम में आगे তাহলে আমাদের প্রত্যেকের দায়িত্ব কি হুজুর পাকের আদব হুজুর পাকের তাজিম হুজুর পাকের সম্মান এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের কর্তব্য এরা হুজুর ছাড়া নাজাত যা আলোচনা করলাম হ্যাঁ অনেকে বলে কোরআন হাদিস নিয়ে তা আমি কোরআন হাদিসের বাইরে হুজুরের আলোচনা এটা কি কোরআন হাদিসের বাইরে নবী পাকের আলোচনা এটা কি কোরআন হাদিসের বাইরে বলে কোরআন হাদিস নিয়ে ওয়াজ হবে খালি কোরআন হাদিস তাই এটা কি হলো এটা তো কোরআনেই বয়ান করলাম সব তো কোরআন আর হাদিস থেকে হুজুর পাকের আলোচনা কোরআনের বাইরে আলোচনা হলো না হাদিসের বাইরে আলোচনা হলো সব কোরআন হাদিসের মধ্যে আলোচনা হ্যাঁ যারা বোঝে না হ্যাঁ তুমি হাজার বার বলে বলে যদি বুঝাও তাও বুঝবে আর যে বুঝবে সে এক কথাতে বুঝবে আর একেবারে বুঝবে কোথায় বলো যখন ঝোড়া কোদাল হাতে নেবে আর খাটিয়ায় তুলবে
তারপরে একেবারে বুঝে, এখন বুঝেও আর লাভ হবে। দেখো বুঝে আর লাভ হবে। এখন বেঁচে আছি, এই সময় যদি বুঝলেই তবে লাভ হবে। এই সময় যদি বুঝলে কবরবাসীরা কি বলে জানেন, আমাদের কানে শুনতে পারে, আল্লাহ আর একটা দুনিয়া পাঠিয়ে দেন, হ্যাঁ আপনার হাবিবের গোলামতি করতে। কি বলে আপনার হাবিবের গোলামতি করতে। অনেকে বলে না যে কবরবাসীরা বলে নামাজ রোজা হজ যাকাত করবো, এরকম বলে না যে কবরবাসীরা বলে না, হ্যাঁ ওনারাও বলে যে রাসূলুল্লাহ গোলামতি করবো, রাসূলুল্লাহ আশিক হবো, আর একটা দুনিয়ায় পাঠান, সবসময় নবী নবী করবো। কেন বলেন তো? জানেন নবী বললে ও নামাজ কবুল হয়ে যাবে, নবী বললে ও রোজা কবুল হয়ে যাবে, নবী বললে ও হজ কবুল হয়ে যাবে, নবী বললে ও যাকাত কবুল হয়ে যাবে। সেই জন্য তারা মূল যেটা সেটাই তাদের আরজু, তাদের তামান্না, তাদের ইচ্ছা, তাদের চাহা আল্লাহ আরেকটা দুনিয়ায় পাঠান আপনার হাবিবের গোলামতি করতে। কিন্তু ইচ্ছা আছে, উপায় নেই। তাদের ইচ্ছা আছে যে হাবিবের গোলামতি করবে, ইচ্ছা আছে, কিন্তু কোন উপায় হবে? কোন উপায় নেই। আর পাঠাবে যে আরেকবার পাঠায়, আরেকবার করে ইচ্ছা আছে, উপায় নেই। আর আমাদের উপায় আছে, ইচ্ছা আমাদের উপায় আছে, কিন্তু ইচ্ছা আমাদের যদি এখন যদি ইচ্ছা করি উপায় পাওয়া যাবে, ঠিক না বলে? আর চলে যাবার পরে, ইন্তেকালের পরে আর কি উপায় থাকে? বেঁচে আছি, রাসূলুল্লাহ গোলামতি যে যত বেশি করেছে সব খবর তার তত বেশি, যে নবী পাকের গোলামতি, নবী পাকের মহব্বত যে যত দিলে রেখেছে আমার আল্লাহ পাক তার তত উপরে বাড়িয়ে দিয়েছে। যত নবী পাকের তাজিম, নবী পাকের মানে নবী পাকের হাইসিয়াত যে যত দিলে রাখতে পেরেছে, দিলে রাখতে পেরেছে, তার সম্মান ইজ্জত আমার আল্লাহ পাক কি করেছে? বাড়িয়ে দিয়েছে। তাহলে আমাদের আমরা সকলে কি পেতে চাই? জান্নাত। আমরা নামাজ পড়ি কিসের জন্য? জান্নাতের জন্য। রোজা রাখি জান্নাতের জন্য, হজ করি জান্নাতের জন্য, যাকাত দিই জান্নাত পেতে গেলে প্রথম শর্ত হচ্ছে ঈমান। জান্নাত পেতে গেলে প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে ঈমান। আর ঈমানটা কি? ঈমানটা হচ্ছে রাসূলুল্লাহ আদব, হুজুর পাকের তাজিম, হুজুর পাকের সম্মান, এটা হচ্ছে ঈমান। এটা ঈমান। তাহলে আমাদের প্রত্যেককে কি করতে হবে? রাসূলুল্লাহর আদব, হুজুর পাকের তাজিম, হুজুর পাকের সম্মান আমাদের রাখতে হবে। এটাই কেন যত পরস্পর যুগে যুগে এসে হুজুর পাকের তাজিম, হুজুর পাকের আদব, হুজুর পাকের তাজিম সম্মান হবে। অনেকে বলে খালি নবী নবী শুনবো, নবী নবী শুনবো, নবী নবী। বাপকে কি বলেন? প্রত্যেকদিন আব্বা বলেই তো ডাকতে। একদিন চাচা বলে ডাকলে কি হয়? একদিন চাচা বলে ডাকলে কি হয়? বাপকে চাচা এইটা দেন বলে। প্রত্যেকদিন আব্বাকে আব্বাজি বললে ডাকলে ভালো হয়, ঠিক না? আর নবী নবী করলে রাগ হয়। এ হচ্ছে মুনাফিক। এ হচ্ছে কি? এ হচ্ছে এক ধরনের মুনাফিক। মানে বাপের কথা সহ্য হয়, নবীর কথা সহ্য। বাপের কথা যে বাপ বলছি এটা সহ্য হচ্ছে, কিন্তু নবীর কথা সহ্য হয়। বলছে লা আহমিনা আহমাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস। ধন দৌলত, টাকা পয়সা, বাপ মা, ছেলে পুলে, আত্মীয় স্বজন সব থেকে যে আল্লাহর নবীকে না ভালোবাসবে সে প্রাণীত পক্ষে মুমিন। লা আমিনা হাদু ততক্ষণ পর্যন্ত মুমিন, যতক্ষণ না ধন দৌলত, টাকা পয়সা, ইজ্জত, সম্মান সব থেকে আল্লাহর নবীকে না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন নয়। সে যতই নামাজি হোক, যত বড়ই রোজা, যত বড়ই হাজি হোক, যত বড়ই বাজি যেই হোক, কোনো লাভ নেই যদি নবীর মহব্বত যদি দিলে থাকে, সবটাই কাজ নবী। তাহলে আমাদের প্রত্যেককে, আমরা অনেকে বলি হ্যাঁ আমি তো নবীর মহব্বত করি, নামাজ করি, নবীর মহব্বত করি। খ্যাপা, তুমি নামাজ যদি নবীর মহব্বত থাকতো তুমি নামাজের কথা বলতে, তুমি নামাজের কথা বলছে না, নামাজ হয়ে যায় অটোমেটিক।
নবীর মহব্বত থাকলে নামাজ হয়ে যায়, ওটা বলতে হয় না, ইবাদত হয়ে যায়, ওটা আল্লাহ করিয়ে নেয়। নবীর মহব্বত থাকলে আল্লাহ ওটা করিয়ে নেয়। নবীর মহব্বত থাকলে আল্লাহ ওটা করিয়ে নেয়। যে নামাজ, কারো ক্ষমতা আছে নামাজ পড়া, বলেন কারো ক্ষমতা আছে যে আমি নামাজ পড়বো, সব আপনার নিয়ন্ত্রণে এখানে বসে আসছি, আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, সবাই পড়তে পারবেন? এর বসে নিয়ে করে যে আজকে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, সবাই পড়তে পারবেন? ক্ষমতা আছে নামাজ পড়া? ক্ষমতা নেই। আল্লাহ যদি পড়ায় তবে পড়বে, আল্লাহ যদি পড়িয়ে নেয় তবে পড়বো। রাসূলুল্লাহ মহব্বত দিলে যখন পয়দা করবো, ঈমান পাকা হয়ে যাবে আমার, আল্লাহ পাক তখন তার দ্বারাই ভালো কাজগুলো একের পর এক, একে বা দিগরে, একটার পর একটা আমার আল্লাহ পাক করিয়ে দেবে। একটার পর একটা আমার আল্লাহ পাক কি করবে? করিয়ে নেবে, পরস্পর করিয়ে নেবে। তাহলে আমাদের প্রত্যেককে রাসূলুল্লাহ আদব তাজিম সম্মান করতে। আমি যতক্ষণ থাকবো মাইকে ততক্ষণ নবী নবী করব। কার রাগ হবে, কার ফাটবে আমি বুঝি, কার রাগ হবে ফাটবে, তুমি ফাটবে, তুমি কপাল ফাটাবে, জাহান্নামে যাবে। আমি নবী নবী করেই মরবো, আল্লাহ জানে কি করে। আল্লাহ জানে কি করবে। আমি যতক্ষণ থাকবো ততক্ষণ নবী নবী করবো। আর আমি সব আলোচনা বেশি রাসূলুল্লাহ নিয়ে আলোচনা, সব আলোচনা আমি যেখানেই যে আলোচনা করি আল্লাহ পাক করিয়ে নেয়। আমার ক্ষমতা নেই, জবান কাশে বলার মতো ক্ষমতা আছে না? আল্লাহ যদি মনে করিয়ে দেয় তবে তো বেরেনে আসবে, ঠিক না বলেন? আল্লাহ যদি মনে করিয়ে দেয় তবেই তো বেরেনে আসবে, নাহলে কি হবে? কিছু বলতে পারবো? তাহলে যতক্ষণ থাকবো সবসময় নবী নবী করবো। যা করবে সমস্ত খেয়াল রাসূল, সমস্ত খেয়াল। হুজুর পাক নামাজে যাচ্ছি মসজিদে, হুজুর পাক মসজিদে যেতেন, সালাম দিতেন, হুজুর পাকের নামে দরুদ পড়ে মসজিদে উঠতেন, হুজুর পাকে উপরে দরুদ পড়ে মসজিদে উঠতেন। আবার বার হয়ে হুজুর পাক মসজিদ থেকে বার হয়ে দোয়া করতেন, হুজুর পাকের কথা মনে পড়ে গেল, আবার বার হয়ে রাসূলুল্লাহ উপরে দরুদ। এটাই হচ্ছে ঈমান। সর্ব হালতে, সর্ব খেয়ালে, সর্ব সময়ে, সব সময় নবী নবী করতে, সব সময় চলতে ফিরতে মানুষের কথা বলতে, সেখানেও নবীর খেয়াল রাখতে, সমস্ত জায়গাতে হুজুর পাকের খেয়াল রাখতে। যদি না রাখে গোমরাহ হয়ে যাবে, যদি না রাখে গোমরাহ হয়ে যাবে। হুজুর পাকের খেয়াল যখনই ছুটে যাবে তখন তার আমলও ছুটে যাবে। যখন হুজুর পাকে খেয়াল করবে আমার নবী তো বেনামাজি ছিল, আমার নবী বেনামাজি ছিল, বলেন আমার নবী বেনামাজি ছিল, যখন নামাজে আজান দেবে নবী পাকের কথা, আমার নবী পাক তো নামাজ পড়েছে, আমার নামাজ পড়তে হবে। হুজুর পাক নামাজ পড়েছে, আমার হুজুর পাকের খেয়াল। আমি যদি এমনি নামাজ পড়তে যাই একরকম, আর যখন হুজুরের স্মরণ করে, যখন হুজুর পাককে স্মরণ করে যখন নামাজ পড়বো, ওটা হচ্ছে ঈমানি নামাজ। কি নামাজ বলে? ওটা হচ্ছে ঈমানি নামাজ, আর এটা হচ্ছে আমলি নামাজ। ঈমানি নামাজ আলাদা, আমলি নামাজ আলাদা। বুঝতে পারলেন? আমল করে সবাই জান্নাতে যাবে, আমল করে সবাই জান্নাতে যাবে। সকলে ওঠে হুজুরের সম্মানে তাকবীর দেয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।